ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়াল খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররিল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন মিন্নার। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসিরু ওয়া লা তু'আসসিরু ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ। আজ আমরা সূরা তওবা 102 নম্বর আয়াত এবং সূরা আল ইমরান 103 নম্বর আয়াত এবং আমরা আজ কোরআনের পরিচিতি, কোরআনের প্রশংসা নিয়ে প্রথম ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তওবা 102 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কিছু লোক তাদের অপরাধ স্বীকার করেছে, তারা অসৎ কর্মের সাথে সৎকর্ম মিশ্রিত করেছে। আশা করা যায় আল্লাহ তাদের তওবা কবুল করবেন। আর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। তোমরা পরস্পর শত্রু ছিলে, তোমরা আগুনের কিনারায় দাঁড়িয়েছিলে। এভাবে আল্লাহ তার আয়াতগুলি ব্যাখ্যা করেন। আল্লাহ পাক আমাদের জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন এবং আল্লাহ পাক আমাদের যে হেদায়েত নামক মহামূল্যবান দান করেছেন, এর জন্য আমরা সবাই আল্লাহ তাআলার শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ পাক যে কোরআনের মাধ্যমে, যে নূরের মাধ্যমে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কিন্তু নূর। নূর বলতে নূরে হেদায়েত, নূরে বিচক্ষণতা এবং আমাদের অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করার যে পথ প্রদর্শক, এটাকেই নূর বলা হয়। এই যে কোরআনটা নাজিল হয়েছে, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে, তানজিলু মির রব্বিল আলামিন। এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে এবং এই কোরআন মজিদ বাল হুয়া কুরআনুল মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই যে কোরআনটা, এটা কিন্তু লৌহ মাহফুজে আল্লাহ পাক সংরক্ষিত রেখেছেন এবং লা ইয়ামাসসুহু ইল্লা মুতাহহারিন। ইয়ামাসসুহু মানে স্পর্শ করতে পারে না। আল্লাহর এই যে এই কিতাবটা লৌহ মাহফুজে আছে, এইটা আল্লাহর প্রিয় বান্দা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। পবিত্র বান্দা অর্থাৎ মুকাররবান ফেরেশতা, মুতাহহারিন। এবং এই দৃষ্টিকোণ থেকে আমরা কিছু কিছু বিষয় উল্লেখ করব যেটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এই যে কোরআনের যে প্রশংসা এবং কোরআনের যে ইন্ট্রোডাকশন, এটা কিন্তু আমরা বলে শেষ করা যাবে না এবং এত বড়, এত বিশাল এর যে সুতরাং আমরা যেহেতু কোরআন মুখস্থ নিয়েই ব্যস্ত থাকি এবং কোরআনের অন্যান্য যে
ভাগগুলি সেগুলি আমরা এর থেকে দূরে থাকি। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই ব্যাপারে আমরা চেষ্টা করব যে কোরআন বোঝার জন্য এবং বুঝে পড়ার জন্য এবং তদনুযায়ী আমল করার জন্য। ইল্লা মাশাআল্লাহ। বুখারী শরীফের একটা হাদিস, সেটা হলো ইমাম মুসলিমও এটা এটা কোট করেন যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উপরে মিথ্যা হাদিস বর্ণনা করে যেটা আমি বলি নেই, সেজন্য তার স্থান জাহান্নামে দেখে নেয়। এবং কোরআনের আয়াত যদি কেউ মিসকোট করে অথবা যদি কোরআনের আয়াত যদি কেউ ভুল ব্যাখ্যা করে, ভুল আয়াত বর্ণনা করে, তাহলে কিন্তু তার ঈমান থাকে না। সুতরাং কাফেরদের জন্য জাহান্নাম এটা কিন্তু চিরস্থায়ী। সুতরাং এই কোরআন তরতিবের দিক থেকে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির উপরে তিনি বলেছেন যে এই কোরআন লৌহ মাহফুজে সংরক্ষিত আছে এবং এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। হাযা মিন ফাযলি রাব্বি। কোরআন অর্থগত দিক থেকে কোরআন কেরাত থেকে এসেছে এবং কেরাত অর্থ হলো বারবার পাঠ করা। এই যে কোরআনকে যে বারবার পাঠ করা, এটা কিন্তু আমরা একটা আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি, সেটা হলো যে সূরা হিজরের ৮৭ নম্বর আয়াত এবং সূরা কালামের ৯ নম্বর আয়াতে আমরা এই কথাগুলি পাই যে কোরআনের যে মঞ্জিল রয়েছে এই মঞ্জিলগুলি, এবং এই কোরআন এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি যে কোরআন আল্লাহ নাজিল করেছেন এবং এর হেফাজতের দায়িত্ব আল্লাহ পাকের উপরে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।